Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সিক্স সেমিস্টারে SKBU অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, যাদের সিক্স সেমিস্টারে মেজর ইংলিশ রয়েছে, ঠিক আছে, তোমাদের কিন্তু আর্মস অ্যান্ড দ্য ম্যান বলে তোমাদের একটা টেক্সট কিন্তু রয়েছে। এবং এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান বাই জিবি শ, ঠিক আছে, জর্জ বার্নার্ড শ এর লেখা আর্মস এন্ড দ্য ম্যানের থেকে আজকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স তোমাদের প্রোভাইড করব, যাতে করে এই কোয়েশ্চেন্স গুলো ভালো মতো পড়ে তোমরা প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে পারো শুরু থেকে। ঠিক আছে, বছরের শুরু থেকে পড়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ লাস্টের দিকে গিয়ে দেখা যায় মানে কিছু নোটস থাকে, কিছু নোটস থাকে না, আধছেড়া নোটস থাকে কিছু, ঠিক আছে, এই সমস্ত জিনিস কিন্তু হয় একদম পরীক্ষা একদম শেষে গিয়ে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো দেব, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নের জন্য যেটা মার্কস থাকবে সেই মার্কস ডিভিশন তো তোমরা জানোই। ব্রড কোয়েশ্চেনের জন্য কিন্তু ব্রড কোয়েশ্চেনের জন্য কিন্তু আমি এই কোয়েশ্চেন্স গুলো দেবো। ঠিক আছে, দেখো 6টা কোয়েশ্চেন্স আমি টোটাল দেবো। ঠিক আছে, এবং এই যে 6টা কোয়েশ্চেন্স রয়েছে, এই 6টা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, ইস্যুস রিলেটেড টু ক্লাস ডিস্টিংশন অ্যান্ড মোবিলিটি বিটুইন সোশ্যাল ক্লাসেস ইন আর্মস এন্ড দ্য ম্যান। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে, আর্মস এন্ড দ্য ম্যান অ্যাজ এন অ্যান্টি রোমান্টিক কমেডি। এটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তিনটা ক্যারেক্টার এখানে দিয়েছি আমি, ক্যারেক্টার অফ নিকোলা, ক্যারেক্টার অফ রায়না এবং ক্যারেক্টার অফ ব্লুন্সলি। এই তিনটা ক্যারেক্টার সাথে আরো একটা ক্যারেক্টার তোমরা পড়তে পারো। ঠিক আছে, এই চার মানে মোটামুটি তিনটা ক্যারেক্টার পড়লে তোমাদের মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটে ক্যারেক্টার খুব ভালো মতো পড়ো। ঠিক আছে, নেক্সটে যদি মানে দরকার পড়ে পরবর্তীকালে চ্যানেলে চোখ রেখো, পরবর্তীকালে যখন আমি সাজেশন তৈরি করব তোমাদের জন্য, সেখানে যদি ইনক্লুড করার হয় আমি অবশ্যই করে দেবো। কিন্তু এই তিনটা ক্যারেক্টার খুব ভালো মতো পড়বে। ঠিক আছে, বছরের শুরুতে যেহেতু প্রিপারেশনটা তোমরা মানে সেমিস্টারের শুরুতে যেহেতু প্রিপারেশনটা নিচ্ছ, ভালো মতো নাও। এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমরা পড়ো, এবং লাস্ট যেটা প্রশ্ন ছাড়া যাবে না, সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ আর্মস এন্ড দ্য ম্যান। এই যে 6টা কোয়েশ্চেন আমি তোমাদের দিলাম, এই 6টা কোয়েশ্চেনের মধ্যে এই 2 নাম্বার থেকে 6 নাম্বার কোয়েশ্চেন, এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু ছাড়া যাবে না। ঠিক আছে, বোঝা গেল? ফার্স্ট কোয়েশ্চেনটা যদিও বা একটু এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু পরবর্তী প্রশ্নগুলো কিন্তু ছাড়া যাবে না। ক্যারেক্টার্স গুলোর মধ্যে থেকে একটা ক্যারেক্টার্স কিন্তু আসবে। ঠিক আছে, খুব ভালো মতো পড়বে এই প্রত্যেকটা প্রশ্ন। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং আজকের এই ভিডিওটা দেখার পরে যারা ভাবছো যে নোটস পত্র কিভাবে বানাবো স্যার, নোটস পত্রের একটা ফরম্যাট দিয়ে দিলে ভালো ভালো হয়, একটা টিপস দিচ্ছি। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা টিপস। দেখো, প্রশ্নপত্র যেটা মানে উত্তরপত্র যেটা তোমাদের থাকবে, অ্যান্সার শিট যেটা তোমাদের থাকবে, সেই অ্যান্সার শিটের মধ্যে যখনই তুমি যে কোনো প্রশ্নের উত্তর লেখো না কেন, এই অ্যান্সার শিটের মধ্যে কিন্তু কোটেশন ইনক্লুড করতে হবে। এবং খুব ভালো মতো কিছু কোটেশনস তোমাদের কিন্তু বানিয়ে নিয়ে খাতার মধ্যে লিখে নিতে হবে খুব ভালো মতো। প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা করে কোটেশন দিয়ে কিন্তু উত্তর তৈরি করতে হবে। এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা ইন্ট্রোডাকশন, একটা গুড কনক্লুশন যাতে থাকে, যাতে করে নোটটা স্ট্যান্ডার্ড হয়। এবং সেই স্ট্যান্ডার্ডিটির মানে সেই স্ট্যান্ডার্ডিটি মেনটেন যদি করতে পারো, তবে গিয়ে তোমরা কিন্তু নাম্বার পাবে পরীক্ষায়। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু নাম্বার তোমরা কিন্তু পাবে না ঠিক মতো। আর এই সমস্ত সমস্যার সমাধান একটা বিগিনার, অর্থাৎ মানে কি বলবো, যারা শুরু করছে আর কি, পড়াশোনাটা জাস্ট শুরুই করলো, সিক্স সেমিস্টারে তোমরা এখনো মাস্টার ডিগ্রি তোমাদের কমপ্লিট নেই। ঠিক আছে, তোমরা কলেজে পড়াশোনা করছো। সুতরাং কোথাও না কোথাও গিয়ে একটা কি বলবো, এক্সপেরিয়েন্সের একটা কমি আছে। ঠিক আছে, সুতরাং এই সমস্ত নোটস পত্র যারা এক্সপিরিয়েন্সড টিচার, তারা কিন্তু খুব ভালো মতো বানাতে পারে। তার জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু তোমাদের 100% কমন সাজেশন এবং নোটস পত্র কিন্তু প্রোভাইড করা হয়। অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এই দুটো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।